Hindu houses, killing Hindus, Buddhists, Christian minorities. So all these things that took place from July 15 to August 15, 2024. হাসিনার মন্ত্রীরা যেন ভারতকে মামাবাড়ি বানিয়ে ফেলেছেন। ঢাকায় নয়, দিল্লিতে বসে এখন বাংলাদেশের রাজনীতি, ভবিষ্যৎ সরকার আর প্রতিবেশী রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে ফরমান জারি হচ্ছে। হাসিনার শাসনামলের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদও তার ব্যতিক্রম নন। ক্ষমতা নেই, দায়িত্ব নেই, কিন্তু দিল্লির মাটিতে দাঁড়িয়ে এমন সব কথা বলছেন যেন বাংলাদেশ এখনও তার মন্ত্রণালয়ের ফাইলের মধ্যেই আটকে আছে। দিল্লিতে দেয়া এক আজব সংবাদ সম্মেলনে হাসান মাহমুদ সতর্ক করেছেন, বাংলাদেশে নতুন সরকার এলে ভারতের বিপদ বাড়বে। উত্তর পূর্ব ভারত, চিকেন স্নেক সবই নাকি ঝুঁকিতে, এমন তথ্য উঠে এসেছে নিউজ 18-এর এক প্রতিবেদনে। প্রশ্ন উঠছে, এটা কি বাংলাদেশের রাষ্ট্রীয় অবস্থান নাকি ক্ষমতাচ্যুত এক পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত আতঙ্ক? হাসান মাহমুদের বক্তব্য শুনলে মনে হয় বাংলাদেশের নির্বাচন নয়, ভারতের নিরাপত্তায় যেন তার একমাত্র চিন্তা। বাংলাদেশ কোথায় দাঁড়াবে সে প্রশ্ন তার বক্তৃতায় প্রায় অনুপস্থিত। হাসান মাহমুদের এই বক্তব্য আসলে ভেসে উঠছে হাসিনা আমলের পররাষ্ট্রনীতির নগ্ন মানসিকতা, যেখানে দিল্লির সন্তুষ্টি ছিল কূটনীতির মূল মাপকাঠি। মোদির ভারত তখন ছিল অভিভাবক আর ঢাকার ক্ষমতাসীনরা ছিলেন অনুগত আত্মীয়। আজ সেই ক্ষমতা নেই, কিন্তু দিল্লির দরবারে হাজির হয়ে এখনও পুরনো স্ক্রিপ্টই আওড়াচ্ছেন হাসান মাহমুদ। বাংলাদেশে গণতন্ত্র নয়, ভারতের ভয় যেন মুখ্য বিষয়। ব্যঙ্গের এখানেই শেষ নয়। একদিকে তিনি বলছেন বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব জনমতের প্রতিফলন নয়, অন্যদিকে আবার বলছেন গড়পেটা নির্বাচনে সরকার এলে ভারতের ভরসা রাখা যাবে না। নিউজ 18-এর প্রতিবেদনটিতে উঠে এসেছে এমন তথ্য। অর্থাৎ গণতন্ত্রের সার্টিফিকেটও দিচ্ছেন দিল্লি বসেই। হাসান মাহমুদের এই দ্বৈত বক্তব্যই প্রমাণ করে তিনি এখনও বুঝে উঠতে পারেননি তিনি কি বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী নাকি ভারতের অঘোষিত মুখপাত্র। সর্বশেষ মানবাধিকার রিপোর্ট নিয়ে ক্ষোভ ঝাড়তে গিয়ে হাসান মাহমুদ কার্যত পুরো দোষ চাপালেন ইউনূস সরকারের ঘাড়ে। রিপোর্ট পক্ষপাত দুষ্ট, আওয়ামী লীগের বক্তব্য নেই, এই অভিযোগ জানাতে আবারও ছুটে যাচ্ছেন জাতিসংঘের মহাসচিবের দপ্তরে। প্রশ্ন একটাই, যে সরকার এখন ক্ষমতায় নেই, যে মন্ত্রী এখন দায়িত্বে নেই, তিনি কোন অধিকারে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের হয়ে কথা বলছেন? নাকি হাসিনা মোদি যুগের সেই পুরনো অভ্যাস এখনও রয়ে গেছে, যেন ভারতই শেষ আশ্রয়, দিল্লি শেষ মঞ্চ? নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।